গ্রামের চাচাতো ভাই চিনার একমাত্র উপায় হচ্ছে এডিডাসের জুতা, ছিঁড়া জিন্স, সুপ্রিমের টি শার্ট অথবা জেলখানার শার্ট, সাথে গলায় চেন, চোখে চশমা, নাকে দুল, কানে ফুল। আর এদের চুলের কালার দেখলে মনে হবে কুত্তায় ফেখানা করছে। আর আইফোন কিনে যদি আপনি মিরর সেলফি না তুলেন, আপনি তো মাইন ছেড়ে বাচ্চা না। সো বাচ্চা থেকে মনে পড়লো, এইটুকু পোলাপান এখনো মুসলমানই হয়েছে কিনা সন্দেহ, কিন্তু এগুলা পাঞ্জাবি পরে শিশা লঞ্চে গিয়ে ধনের মাথা টানবো আর ফেসবুকে ক্যাপশন দিব চিলিং আউট উইথ মাই বুস্কি থুক্কু বেস্টি। ও মাইয়া রে মাইয়া রে। আচ্ছা ভাই বুঝলাম তুই মদ গাঁজা খায় নেশা করস, ভালো কথা। মাইডে বা স্টোরিতে বোতলের ছবি দেওয়ার কি দরকার? এই ধরনের ছবি যারা আপলোড দিবে তাদের স্ক্রিনশট নিয়ে পুলিশের কাছে ধরা দিবেন। যারা গার্লফ্রেন্ড নিয়ে ছবি ছাড়বে তাদেরকে র্যাবের কাছে ধরা দিবেন। আর যারা জন্মদিনের নামে ডিম ফাটাবে তাদেরকে বর্ডারে পাঠিয়ে দিবেন, যা করার সেনাবাহিনী করে ফেলবে। কারণ এরা আমার শত্রু, আপনার শত্রু, দেশের শত্রু, দেশের শত্রু। তোর বাপে যদি ওই রাতে কদম ফুল ব্যবহার করতো তাহলে আর আজকে এসব পোস্ট দেখা লাগতো না। #নো ডিম, ডিম বাঁচাও, মুরগির দাম কমাও। লাইক সিরিয়াসলি XD লোল জোজো ছাড়া কথা বলতে না পারলে এদের পেটের ভাত হজম হয় না। আপনারা দেখলে বোঝা যায় আপনি তো শিক্ষিত। দুধের দাঁত এখনো পড়ছে কিনা সন্দেহ, কিছু পোলাপান খালি গায়ে ছবি তুলে নিজের জনি সিন্স মনে করে। সখী গো আমার মন ভালা না। পুরা সপ্তাহে নামাজের নাম নেয়, অথচ শুক্রবার আসলে পাঞ্জাবি পরে ছবি আপলোড দিবে #জুম্মা মোবারক। আপনারা তো চেলচেলায় বেচতে যাবেন। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? পহেলা বৈশাখে মেসেজ দিবে হ্যাপি নিউ ইয়ার, আর ঈদের নামাজ না পড়ে শুধু চাঁদ দেখে মেসেজ দিবে ঈদ মোবারক। বাহ, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। গ্রামের চাচাতো ভাই এমন এমন পোস্ট শেয়ার করে যা দেখলে আপনিও বলবেন দুধে পানি কেন মিশাইছস। পুরান চাচাতো ভাই, নতুন চাচাতো ভাই, প্রতিদিন এরা প্রোফাইল পিকচার চেঞ্জ করবো। আর কেন জানে এদের আইডিতে সমস্যা হয়, তাই বেশি বেশি স্টিকার ভিক্ষা চায়। আর একটা ট্রেন্ড পাইলে তো হয়েছে, 1000 কমেন্ট হলে আমি শুয়ে থাকবো, বসে থাকবো, ট্রাক হবো, এক্সের ছবি দিব, প্রপোজ করবো, হ্যান ত্যান বাতের ফ্যান। আরে ভাই এত শোধন কেন? ওয়াই? গ্রামের চাচাতো ভাই যদি একবার কক্সবাজার যায়, আমি কিন্তু থাকবো এমতে, কিন্তু আমার ছবি হবে কিন্তু এমতে, বাঁকা করে যে তুলে না ওমতে, বুঝছো? ভালো করে না তুললে কিন্তু এক কাঁচা দিব, ওই কাঁচা উঠে গরম হয়ে যাইব। যে ছবি ফেসবুকে ছাড়বো সেই একই ছবি আবার মাইডিতেও ছাড়বো। ওয়াই? আর কিছু কিছু মানুষের মাইডিতে ঢুকলে মনে হয় যমুনা ফিউচার পার্কে আসছি, বেরোর রাস্তা খুঁজে পায় না। লাইক সিরিয়াসলি হ্যাঁ বইরা আপলোড দিবে, এত আপলোড দেয় কি মজা পাস? দিনে একটা ছবি আপলোড দেস না রে ভাই। জীবনে অনেক পাপ করছি কিন্তু কখনো নিজের ছবিতে লাভ ব্রেক দেই নাই। কি দরকার আছে টিকটকের ভিডিও ফেসবুকে শেয়ার করা? বাইরে তোর পায়খানার গন্ধ তোর কাছেই ভাল লাগবো। ওই লাইট অফ করতে কে রে? यूट्यूब तो वाला ना, टिकटॉक के वीडियो बनाइयो। मैं इस दुनिया से छुट्टी जाता हूँ, मैं इस दुनिया से छुट्टी जाता हूँ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। सिर्फ मोहब्बत दो जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती। भाई मजाक हो रहा है। भाई मारो मुझे मारो भाई, मारो मुझे मारो। एक सेकंड यार, मजाक हो रहा है। এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘটতাছে, সব আমার ব্রেন থেকে উঠতাছে। কোনো চেমরি কারণ বুঝতে হইলে পাট খেতে যাওয়া লাগবে। वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। सिर्फ मोहब्बत दो जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती। भाई मजाक हो रहा है। भाई मारो मुझे मारो भाई, मारो मुझे मारो। নাম বললে চাকরি থাকবে না। শালার কোন বলতে না জানা, ঠিক তো দাও। নাও কাম টু দা পয়েন্ট। আপনার যা মন চায় তা করবেন, কার বাপের কি? কিন্তু ভাই সৌন্দর্য বলে একটা শব্দ আছে, মানুষ সামাজিক জীব, গরু ছাগল না। এখন যদি আপনি হিরো আলমের মতো ছবি তোলেন, রিপনদার কবিতার মতো যদি ক্যাপশন দেন, অথবা কানালালের মতো যদি ছেঁকা খায় বেকা হয়ে কান্নাকাটি করেন, তাহলে তো মানুষ আপনাকে পচাবেই। যদি পারেন সুন্দর মতো চলাফেরা করেন, ভালো ভালো ছবি আপলোড করেন এবং বুঝে শুনে পোস্ট শেয়ার করেন। আর যদি না পারেন কোনো সমস্যা নাই, দিস চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল, সো গাইস সাবস্ক্রাইব নাও। থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন। চুম্মা এখনো বাকি। চল পলায়ে যাই। ঢাকা স্ট্রাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই মেসেজ 10 জনের কাছে না পাঠালে আপনার বাচ্চা হবে না, আর বাচ্চা হলেও সেটা আপনার না।